সো হ্যালো এভরিওয়ান, আমি শাইনুর। আজকে আমি বেরিয়েছি বীরভূম জেলার বোলপুরের কারবালা নগরে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত ঠিক 9:30। আমাদের ট্রেন ছাড়বে রাত 9:40-এ। আর আমরা রয়েছি হাওড়া স্টেশনে। আমি অ্যান্ড ট্রেনের ভেতর রয়েছেন জনাব মাওলানা মুনির আব্বাস সাহেব। তো আমরা হাওড়া থেকে যাত্রা শুরু করলাম। আমাদের ট্রেন ছাড়ার আর বেশিক্ষণ বাকি নেই। এই যে 9:37 বেজে গিয়েছে, 40-এ আমাদের ট্রেন ছাড়বে। এই হলো আমাদের ট্রেন, আমাদের বগি। ঘড়ির কাঁটায় এখন 10:46। ট্রেন মোটামুটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। আর যেমনটা বলেছিলাম, ট্রেন ছাড়লে আমরা মোটামুটি আমাদের ডিনারটা শুরু করব। ঠিক তেমনই এই যে আমরা খেতে বসে গেলাম। 11টার মধ্যে আমাদের আজকের রাতের ডিনার কমপ্লিট। এবার আমরা একটু রেস্ট করব। সম্ভবত ট্রেন যদি না লেট করে তাহলে আমরা 1টা থেকে 1:30টার ভেতরে মোটামুটি বোলপুর অর্থাৎ আমাদের গন্তব্যস্থান পৌঁছে যাব। তাহলে চলুন এখন একটু রেস্ট করা যাক, আর ভিডিওটার সাথেই থাকুন। ট্রেনে যেতে যেতে এই দুই ভাইয়ের সাথে দেখা। এই ভাইয়ারা কিছু বলতে চাই। চলো, কোথায় যাচ্ছ? কলকাতা থেকে আমরা এখন তারাপীঠ যেতে হাওড়া স্টেশনে আমরা আচ্ছা, তোমরা কলকাতা থেকে তারাপীঠ যাচ্ছ, রাইট? কতজন যাচ্ছ টোটাল? আমরা 10-12 জন যাচ্ছি। 10-12 জন। তোমার সাথে অর্থাৎ তুমি কাদের সাথে যাচ্ছ? কে কে রয়েছে সাথে যদি বলতে? আমাদের সাথে আমার দাদা। আচ্ছা, মানে পুরো ফুটবল খেলার টিম তোমরা যাচ্ছ, তাই তো? হ্যাঁ। কিন্তু তোমাদের নামটা বললে না? আদিত্য ঘোষ, আয়ুষ নন্দী। তোমার নাম? আয়ুষ নন্দী। আদিত্য ঘোষ এন্ড আয়ুষ নন্দী। সুন্দর নেম। চলো, টাটা। টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার। এখন 1:30 বাজে আর আমাদের স্টেশন সম্ভবত চলে এসছে। এবার আমরা নামবো। ঘড়ির কাঁটায় এখন ঠিক 1:30 বাজে আর আমরা সবে নামলাম বোলপুর স্টেশন। তবে 1:30 বাজতে একটু বাকি আছে। সময়ের আগে সম্ভবত আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। টাইমটা দেখাই আপনাদের। ওই যে 1:25 বাজে। আর ওই যে আমাদের নিতে আসছে গাড়ি করে, চলে আসছে সম্ভবত। এই যে আমাদের মাওলানা সাহেব। জি, এই যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা দেখুন, খুব সুন্দর। এই হলো বোলপুর শান্তিনিকেতন। যে আমরা এবার গাড়ি ধরে যাব আরতি। এই যে দাদার বাড়ি, এই দাদার বাড়ি আজকের রাতটা থাকবো। আর রয়েছেন জনাব মাওলানা মুনির আব্বাস সাহেব। এখন 1:40+ বাজে। আমরা সবে রুমে এলাম। এগুলো আজকের মজলিসের তাবাররুক। আজকে দিনে একটা মজলিস ছিল, ওই মজলিসের তাবাররুক। তো আমাদের হালকা করে তাবারুক খাওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমরা আজকের মতো ঘুমিয়ে পড়ব। দেখা হচ্ছে আগামীকাল। সকালে উঠে হালকা পাতলা নাস্তা করে এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7:30। আমরা ফ্রেশ হয়ে মোটামুটি রেডি হয়ে গেছি মজলিসের জায়গায় যাওয়ার জন্য। এই যে আমাদের গাড়ি। তো চলো যাওয়া যাক। আজকে মজলিস শুরু হবে সম্ভবত ঠিক সকাল 8টা। তাই আমরা সকাল 7টার সময় উঠে হালকা পাতলা ফ্রেশ হয়ে রওনা দিয়েছি সেই মজলিসের দিকেই। আর আমরা টোটাল গাড়িতে রয়েছি 8 থেকে 9 জন। এই যে দাদা রয়েছে আমাদের, তারপর মাওলানা সাহেব রয়েছে সামনে। সো এভরিওয়ান, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এই যে দমনপুর। এখানে আর কিছুক্ষণের মধ্যেই মজলিস শুরু হবে। এই ভাইয়া আমি সমস্ত আজাদার ভাই তাদেরকে সেই
তবে সেই ধরন রাখবেন যে হ্যাঁ এই যে এখানে এসে পরিচয় দিন এবং সেটাকে প্রমাণ করুন যে আমরা হোসাইনি, আমরা ইয়াজিদি নয়। বাড়ছে এর সব থেকে বড় আজকে পরিচয় হচ্ছে কারবালার মাটি দিচ্ছে যে 5 কোটি লোক, বৃহত্তম পৃথিবীর সমাবেশ, মানব ইতিহাসের বৃহত্তম সমাবেশ কারবালায় শুনলেন। এর আগে মানব ইতিহাসে এত লোক এক জায়গায় জড়ো হয়নি। এটা কি আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে যারা এই আজায় হুসাইনকে দমন করতে চায় তারা কোনো সময় সফল হবে না। কিয়ামত পর্যন্ত জিকরে হুসাইন থাকবে পৃথিবীতে। আমি দমনপুরের মজলিসটা ঘন্টা খানেকের মধ্যে কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে পাদল সফর করে 7 কিলোমিটার আমরা হেঁটে যাব কারবালা নগর। তো আমরা হালকা পাতলা নাস্তা করে এবার জুলুসে যাওয়ার জন্য বের হলাম। আমরা যেই জায়গায় যাব ওই জায়গার নাম হলো কারবালা নগর, প্রায় এখান থেকে 7 কিলোমিটার। আমাদের হেঁটে যেতে হবে প্রায় 7 কিলোমিটার, সম্ভবত এখনো 1 কিলোমিটারও হয়নি। জুলুসের সাথে বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে আসার পর বিভিন্ন রকম শরবত দেওয়া হচ্ছে, দেন কলা, আরও অনেক কিছু রয়েছে। আমরা প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে চলে এলাম। সামনেই সাবিল দেওয়া হয়েছে, আপনাদের দেখাই। এই যেখানে দেখতে পাচ্ছেন একজন হিন্দু মহিলা, তিনি শরবতে সাবিল দিয়েছেন। প্রতি বছর তিনি এইভাবেই দিয়ে থাকেন। যাই হোক, ওখানে আমার বেশ কিছু দাদা ভাইয়ের সাথে দেখা হলো যারা আমার ভিডিও দেখে। কেন বন্ধ করিতেছ পানি, আমি যে রাসূলের নাতি। এখন ঘড়ির কাঁটায় 12টা 1 বাজে, আর আমরা প্রায় 5.5 কিলোমিটার, সম্ভবত 5.5 কিলোমিটার হেঁটে হেঁটে চলে এসেছি। সেই সকাল থেকে পেদাল সফর করছি। কিছু কিছু জায়গায় একটু রেস্ট নেওয়া হচ্ছে এবং মাঝে সাবিল দেওয়া হয়েছে। আর দুপুর 11টা 11:30টার পর থেকে এত রোদ উঠেছিল আর রোড পুরো গরম হয়ে গিয়েছিল, পা জ্বলে যাচ্ছিল গরমে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে সেদিনে সফর করে চলে এলাম কারবালা নগর। ওখানে পৌঁছে সবার জন্য তাবারুকের ব্যবস্থা ছিল, তাই সবাই ঝটাপট তাবারুক করে নিল, দেন আমরাও করলাম। তারপর আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে কয়েকটা ছবি নিলাম। যাই হোক, তাবারুক খাওয়ার পর যেমনটা কথা ছিল, অর্থাৎ মজলিস হওয়ার কথা, তাই বেশি আর দেরি না করে কিছুক্ষণের মধ্যে সেই মজলিস শুরু হয়ে গেল। অনেক আছে, কিন্তু হোসাইনের জন্য দস্তন শব্দ আছে, আর এরাই হবে আসল জান্নাতের হকদার। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে রয়েছি বীরভূম জেলার বোলপুরের কারবালা নগর। এখানে বহু জায়গা থেকে বহু মানুষ এই মজলিসে, এই প্যাদাল সাফারে জয়েন করেছে, অ্যাটেন্ড করেছে। আমরাও প্রায় 7.5 কিলোমিটার পায়ে হেঁটে আমরা কারবালা নগরে এসেছি। আর অনেকেই এসছে, এই যে দাদারা রয়েছে। আপনারা কোথা থেকে এসছেন? এসছি শিয়ান থেকে এসছি আমরা। শিয়ান থেকে, এই বীরভূম জেলা। এখান থেকে কতটা দূর? এখান থেকে আমাদের 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার দূর থেকে এসছে। আমরা সবাই মিলে একসাথে প্রায় 7.5 কিলোমিটার পায়ে হেঁটে এলাম, তাই তো? কতজন এসছেন ওখান থেকে? প্রায় 100 জন 150 জন মতো হবে, শুধু আমাদের গ্রামে। আরো আমাদের গ্রাম। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রায় 100 থেকে 150 জন এসছে। এই যে আরো সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক জায়গায় বহুত লেখা লোক এসছে। হ্যাঁ, ঠিক আছে, সব দোয়া করবেন দাদাদের জন্য। ইয়াজিদা দরবার আছে, শিবনা দরবার আছে, নাই না কেন? ওদের ওয়ারিস নাই, ওয়ারিস নাই। আজা খানে আবু তালিব, আজা খানে মোহাম্মদ,
আজা খানে হুসাইন। এইভাবেই প্রায় কয়েক ঘন্টা কেটে গেল, এবার মজলিস প্রায় শেষের পথে। তাই এই দাদা বাড়ি ফিরে যাচ্ছে। এই দাদা যান এসেছে সেই উত্তর 24 পরগনা থেকে, আমাদের বিদায় জানিয়ে চলে গেল। সন্ধে হতে চললো, অর্থাৎ 5:10 বাজে। এখনো মজলিস চলছে সম্ভবত, আর একটু পরেই শেষ হয়ে যাবে। এর সাথে রয়েছে দাদা জনাব আলিম দা, আর এই দাদাকে তো চেনেন। আমরা সব মোটামুটি একসাথেই ছিলাম, আর দাদা তো সারাক্ষণ একসাথে ছিলাম, অনেক সাহায্য করেছে, অনেক কষ্ট দিয়েছি। যাই হোক, চলো এবার দাদা আমাদের থেকে বিদায় নেবে, তাই তো? এখন কোথায় যাবে? বাড়ি চলে যাবো। আচ্ছা, জি, দোয়া করবেন দাদার জন্য, অনেক মেহনত করেছে। তাহলে যাও। যাই হোক, আজকের দিনটা আমার বোলপুরে এইভাবেই কেটে গেল। আর হ্যাঁ, আজকের দিনের বক্তব্যের, মাসায়েবের এবং মজলিসের যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে আমার প্রোফাইলে চলে যান, আপনি মজলিসের প্রতিটা আলোচনা এবং মাসায়েব পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন তা জানিয়ে যাবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াই মনে রাখবেন। আজকের মতো বাই। का बेटा मेरा मौला, कितनों की धड़कन में धड़कता मेरा मौला, कितनों के घर का है उजाला।